এই অঞ্চলের মানুষ আশায় বুক বেঁধেছিল যে তিস্তা নদী যদি পরিকল্পনাটা বাস্তবায়ন হয় তাহলে হারিয়ে যাওয়া ঐতিহ্য, জীবন জীবিকার মানুষ ফিরে পাবে, কর্মসংস্থান তৈরি হবে, এই অঞ্চলের কর্মচাঞ্চল্যতা তৈরি হবে। কিন্তু সেটা কোনো কিছুই হয়নি। এখন তিস্তার দিকে তাকিয়ে দেখলে আমাদের সকলের বুক হাহাকার করে। আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে আমরা এটাকে মনে করি, এই অঞ্চলের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দাবিটা সমস্বরে উচ্চারিত না করি, তাহলে কোনো সরকারই এটা পরিকল্পনা বাস্তবায়ন করবে না। সেই নিরিখে, সেই লক্ষ্যে আমরা একটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। এটি হলো আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা লাগাতার আমরা জনতার সমাবেশ করব এই তিস্তা পাড়ে। এই কর্মসূচিতে আমাদের 5টি জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। এই 130 কিলোমিটার অঞ্চলব্যাপী এই অবস্থান বা জনতার সমাবেশ থাকবে। 48 ঘন্টা লাগাতার কর্মসূচি আমাদের থাকবে। আমরা আহ্বান করি সর্বসাধারণকে, সর্বমানুষকে যে তারা যাতে সবাই নিজ নিজ উদ্যোগে, নিজের প্রস্তুতি নিয়ে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে। আমাদের দাবি পরিষ্কার, তিস্তার ন্যায্য যে দাবি আমাদের পানি, সে পানির হিস্সা আমরা চাই। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা নদী শাসন করা হোক, সংস্কার করা হোক, এবং যে পরিকল্পনা গ্রহণের কথা আমরা শুনেছিলাম যে সেখানে স্যাটেলাইট শহর করা হবে, ইকোনমিক্যাল জোন করা হবে, সেখানে পর্যটন নগরী তৈরি করা হবে, সেটা আমাদের দাবি। এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করি এই রংপুর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। রংপুরকে যে অভাবী এলাকা হিসেবে চিহ্নিত করা হয় সেটারও একটা পরিবর্তন হবে।